এবার তো কাকাশ্রী অবশ্যই জয়ী হবেন। হ্যাঁ বাল গণেশ, আপনিও নিজের বাঁশি দিয়ে মধুর সুর তুলুন আর দেখিয়ে দিন ওই শাম্বকে যে আপনি কতটা সুন্দর বাঁশি বাজাতে পারেন। যাই হয়ে যাক না কেন, বাবাকে তো আমি পরাজিত করে তবেই ছাড়বো। তোমার কথা তো অসত্য প্রমাণিত হলো শাম্বু। না তুমি সকলকে পরাজিত করতে পারলে, না তুমি জয়ী হলে, আর না গণেশ বেসুরো বাঁশি বাজিয়েছেন। কিন্তু এর অর্থ এটা নয় যে বালক গণেশ জয়ী হয়েছেন। কি বালক গণেশ, আপনি বলেছিলেন না যে আপনি এটাতে জয়ী হবেন? তাহলে এবার আপনি বাবাকে প্রতিস্পর্ধায় আহ্বান জানাবেন, নাকি আমি এটা ধরে নেব যে আপনি নিজের মামাশ্রীর আড়ালে নিজের যোগ্যতাকে লুকিয়ে রেখেছেন? কি করি, নিজের মামাশ্রীর সঙ্গে প্রতিস্পর্ধা করব নাকি না? গণেশ, আপনার কৃষ্ণের সাথে প্রতিস্পর্ধা করা উচিত। আমার মনে হয় না যে গণেশ এবার এই প্রতিস্পর্ধাতে রাজি হবে। হ্যাঁ, নিজের মামাশ্রী কৃষ্ণকে হারানো অসম্ভব, কিন্তু আমার বিশ্বাস যে গণেশ সেটাই করবে যেটা উচিত হবে। আমি মামাশ্রীর কাছ থেকে বাঁশি বাজানো শিখেছি। উনি হলেন আমার গুরু আর আমার পথ প্রদর্শক। উনি আমাকে কাউকে পরাজিত করার জন্য নয়, বরং আনন্দ করে খেলতে শিখিয়েছেন। যেই আনন্দ প্রেমের দ্বারা পাওয়া যায় তা অন্য কাউকে পরাজিত করে পাওয়া যায় না। আর তাছাড়া মামাশ্রী তো তোমাকেও পরাজিত করতে চাননি শাম্ব। এবার আমিও দোলনায় দুলবো, আর তাও খুব ভালোবেসে, ঠিক আমার গুরু মামাশ্রী কৃষ্ণের মতো। খেলা কাউকে হারানোর উদ্দেশ্য নিয়ে নয়, বরং খেলা খেলে তার আনন্দ লাভের উদ্দেশ্য নিয়ে খেলা উচিত। কিন্তু তাতশ্রী, আপনি এই কথাটা ভুলে যাচ্ছেন যে খেলার আনন্দ লাভ করার জন্য দোলনাটা থাকা খুবই প্রয়োজন। আর বালক গণেশের কাছে যখন দোলনাই নেই, তখন প্রতিযোগিতা করবেন কি করে? যদি বাল গণেশ তৈরি থাকে তাহলে ওনার দোলনাও তৈরি হয়ে যাবে। এই না হলো আমার ভাগ্নে, অসাধারণ। দিন, আমি আপনার বাঁশি ধরছি। না মামাশ্রী, আপনি যখন দোলনা দোলেন তখন আপনি নিজের বাঁশিকে নিজের কোমরে রেখে দেন। তাহলে কি আপনার ভাগনা গণেশ এটা করতে পারে না?
মামাশ্রী, এবার আমিও নিজের বাঁশি নিজের কাছেই রাখবো। গণেশ আজ সঙ্গীতকে নিজের মনের মধ্যে ধারণ করেছেন আর বাঁশিকে নিজের কোমরে। আজ থেকে গণেশকে কীর্তি নামেও ডাকা হবে। আজ থেকে গণেশকে সঙ্গীতের দেবতা সম্বোধন করা হবে। গণেশ কত আনন্দ সহকারে দোলনা বানাচ্ছে। শ্রীরাধা, ধৈর্য এবং একাগ্রতা দুই আছে বাল গণেশের মধ্যে। আরে বাহ গণেশ, আপনি তো দোলনা বানানো শিখে গেলেন। মা রাধা, দোলনা বানানো তো আমি অনেক আগে থেকেই জানি। আমি কৈলাস এরকম অনেক দোলনা বানিয়েছি। তাহলে ঠিক আছে, প্রস্তুত হয়ে যান গণেশ, এবার দোলনায় দোলার জন্য। কাকাশ্রী অবশ্যই জয়ী হবেন। আরো উঁচুতে কাকাশ্রী, আরো উঁচুতে। কাকাশ্রী কেন জয়ী হবেন? বাল গণেশ জয়ী হবেন। বাল গণেশ আরো উপরে। কাকাশ্রী জয়ী হবেন। অসাধারণ গণেশ, অসাধারণ, আরো উঁচুতে যান। বাল গণেশ, আপনি তো আমার কথা আবার ভুলে গেলেন। আমি তো আবার প্রতিস্পর্ধা শুরু করে দিলাম। মামাশ্রীর কথা আমি কিভাবে ভুলে গেলাম? আমার প্রতিস্পর্ধার জন্য নয়, আনন্দ লাভের জন্য ভালোবেসে দোল খাওয়া উচিত। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। এটাই তো আমি চাইছিলাম। আপনি তো আমার উপদেশকে কর্মে রূপান্তরিত করেছেন। আমার আপনাকে নিয়ে গর্ব হচ্ছে। গণেশ, আপনি জয়ী হয়েছেন। কিন্তু দ্বারকাধীশ তো পরাজিত হলেন, তাই না? না শাম্ব, মামাশ্রী পরাজিত হননি, শুধুমাত্র আমি জয়ী হয়েছি। খুব ভালো বাল গণেশ, আপনাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আপনি আমার উপদেশকে কর্মে রূপান্তরিত করেছেন। আপনার বুদ্ধি আর আপনার বিবেকের যত প্রশংসা করা হয় তা যথেষ্ট হবে না। আমাদের এখানে প্রথা আছে যে প্রতিযোগিতার শেষে রাধা কৃষ্ণ একসাথে দোলনায় দোলেন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? বাল গণেশ, রাধা কৃষ্ণের সাথে প্রতিস্পর্ধা হলে কেমন হয়? ঠিক আছে মামাশ্রী, তাহলে প্রতিস্পর্ধা হয়ে যাক আপনাদের দুজন আর আমার মধ্যে।